কে রে কে রে কে তুই? রাজামশাই, হ্যাঁ আমাকে চিনতে পারছেন না? তোকে চিনি না আমি। আমার নাম হাফ লিটার, মার নাম 1.5 লিটার, বাবার নাম 1 লিটার, সব মিলে 3 লিটার। চিনতে পারছেন না? আমি তোকে চিনি না তো। চিনতে পারছেন না? না না তোকে চিনি না। ও ছন্দে ছন্দে চিনতে পারছেন? চিনতে পারবেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনার কাছে এসেছি একটা দরকারে। কি দরকার? আমি একটা দোষ করে ফেলেছি। কি দোষ? আপনার রাজ্যের একটা মেয়ে গঙ্গাসাগর মেলায় বেড়াতে গিয়েছিল, তো আমি ওকে চাবিয়ে ধরেছিলাম। তো আপনার কাছে নালিশ নিয়ে আসবে, আমাকে কিন্তু দিতে হবে। আমি তো ওসব পারবো না বাবা। না, দিতে হবে। না না আমি ওসব পারবো না। দিতে হবে। দেখেন কিন্তু আপনার মান সম্মানের ব্যাপার। মান সম্মান বলি তো। ঠিক আছে, আমি তাহলে দাঁড়াচ্ছি, তখন বোধহয় ওরা আসছে। ঠিক আছে। রাজামশাই, আমাদের একটা বিচার করে দিতে হবে। কি হয়েছে? আপনার রাজ্যের একটা ছেলে আমার মেয়েটাকে জড়িয়ে ধরেছিল। কে সেটা? ছেলেটা তো। আরে আমার বউ এখানে। দেখেন ওকে চিনি না, ও এসে আমার হাত ধরছে। তুই মা মেয়েতে মেলা দেখতে গেছিলাম, ওই সামনে একটা ফুলের গাছ দেখেছে মা, দেখে ওই গাছে ফুল ছিঁড়ছিল, আমাকে রাস্তায় দাঁড় করে রেখে ও পেছন থেকে এসে আমাকে চাবড়ে ধরে বিচার চাই। হাত টেনে ধরেছিস? আমার বউ হাত আমি ধরবো না তো আপনি ধরবেন নাকি? আমার বউ হয় যে। আর এটা আমার মেয়ে হয়, আমি বিয়ে দিইনি এখনো। না রাজামশাই, ও আমার বউ। ও যখন আমি যখন একটুকু, ও তখন না একটুকু, তখনই আমাদের বিয়ে হয়ে গেছে। আরে তোর এ তো তোরই দোষ। আমার দোষ না রাজাবাবু। এ বলছে অরে বউ, আপনাদের কোথায় ভুল হয়েছে দেখেন। তাহলে আপনি ভুল দিলেন আমাকে, আমার বাড়িতে কি কি আছে? তাহলে বল আর বাড়িতে কি কি আছে? আরে আমার শ্বশুর বাড়িতে কি কি আছে আমি তো সবই জানি। ওরা আগে বলু। আমার জামাই আগে বলি। আমি তো জানি ওদের কাছে বলতে বলেন। না না বল তুই বল। আমি বলবো না, ওদের কি আগে বলতে হবে? বলবে না যখন বলছে, তাহলে তোমরাই বলো আগে। হ্যাঁ তুই বল তাহলে। তুই এক কাপ চা নিয়ে যা। চা? হ্যাঁ ঠিক আছে। আমি যাইনি, খেলি আছি, সব শুনবো। হ্যাঁ তাহলে বল, উত্তর চলে গেলো। আমার বাড়িতে 4টি ছাগল আছে, 4টে মুরগি আছে, 3টে ঘর আছে। হ্যাঁ তাহলে আমি বলবো, বল। 4টে গরু, 3টে ছাগল আর 3টে রুম আছে। দেখে নেবে মিলিয়েছে কিনা। মিলে তো গেছে। আমার মিলবে না, আমার শ্বশুরের বাড়ি। তাহলে বাড়িতে হয়েছে। আচ্ছা মা, তুমি কি আমি না হইতে বিয়ে দিয়েছো? না না আমি বিয়ে দিইনি তো। আচ্ছা ঠিক আছে রাজামশাই, আপনার কথা মেনে নিলাম। হ্যাঁ তো ওকে আর একটা বুঝিয়ে দেবেন, আমার নামটা কি ওকে বলতে হবে। হ্যাঁ তুই বল নামটা কি? ওরে আমার বললাম আমি জানি না, আমি আগে বলতে যাবো, ওরাই আগে বলু। বল তোর আগে কি তার নাম? আমরা তো একবার বলেছি। হ্যাঁ তুই বল। ওকে আগে বলতে হবে। আমার বললাম আমি জানি না, ওরাই আগে বলু। তুই বল। না ও আগে বলি। তুই বল। আমাকে বলতে হবে? বলবো না। বল কি নাম বল। ছন্দে ছন্দে। তুই একটা পারলে যা, আমি জিজ্ঞেস করলি তোর নাম কি। পারেন তো দেবো? পারলে যা। আচ্ছা চলে যা। হ্যাঁ আমি যাইনি, এই কপাটের রুটি সব শুনবো এখান থেকে। হ্যাঁ তাহলে তোমরা বলো তাহলে। আমার মেয়ের নাম ছোটবেলায় চঞ্চলা ছিল, তো চঞ্চলা ছিল, তাই আমি আমার মেয়ের নাম চঞ্চলা থেছি। ঠিক আছে, আমি ওকে ফোন করে দেখছি কত দূরে আসলো। আমার নাম হচ্ছে চঞ্চলা। হ্যাঁ দেখি ও আমার নামটা বলছে কি। ঠিক আছে দেখছি। হ্যালো। হ্যাঁ রাজামশাই, ওই আমি লক্ষ্মী ডাঙ্গা পোতাল ডাঙ্গা এই ডাঙ্গা গাছের ডাঙ্গা দিয়ে আমি প্রদীপ ডাঙ্গা ঢুকে পড়েছি। এসেছি আমি। হ্যাঁ ঠিক আছে আয়। আমার তো নামটা বলেছে, তুই বল নামটা। বুঝেছ? হ্যাঁ নাম বলেছে। ভালো করে শুনেছি। তাহলে শোনেন। হ্যাঁ এই সময়টা পাওয়া যাবে না।
ওই আমার বউটা ছোটবেলায় খুব চঞ্চল ছিল, তার জন্য আমার শাড়ি ওর নাম চঞ্চলা রেখেছে। ঠিকই তো মিলেছে কথাই কথাই। ওরে বউটা মিলবে না তো হবে। বলতে হবে। মা একটা জিনিস আমার ডাউট হয়েছে, রাজামশাই যখন আমাদের হয়ে ওকে চাপ দিচ্ছে তখনও পাছা ঘুরাচ্ছে রাজামশাইয়ের দিকে, আর তখন রাজামশাই আমাদেরকে ঘুরিয়ে চাপ দিচ্ছে। আর পাছাতেই মনে হয় কিছু আছে। পাছায় কিছু একটা আছে, মানে ওর পাছায় হাত দিয়ে দেখবো। এই শোনো এদিকে, তুমি বারবার পাছা ঘুরাইছো, পাছায় কি হয়েছে তাই দেখি। ওই আমার পাছায় ফোড়া হয়েছে, ওই দেখাচ্ছি না, দেখো তুমি। তাই তো ফোড়াই তো হয়েছে। তাইলে রাজা বাবু দেখেন, তোমারই বউ, তুমি আমার কথাটা বলি, আপন বউ যদি না হয় কোন পর মেয়ে ছেলে এই জায়গায় হাত দিতে পারে না, কেউ পারবে না। আমার বউ নিশ্চয় তাই আমার মানিজ্যতে হাত দিয়েছে। তাইলে আপনার এবার বিচার, আমার বউ আমার হাতে আমাকে তুলে দেয়। হ্যাঁ, তোমারই বউটা, তুমি নিয়ে যাও। আমার প্রিয় দর্শকরা দেখলেন তো কিভাবে বউটা নিলাম। এবার আমরা রাজত্বটাকেও নেব, দিয়ে আমরা দুজনাই সুখে সংসার ঘর সংসার করবো। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ দাদা মশাই, হ্যাঁ বলো। আমার একটা কথা। হ্যাঁ বলো, কথা কি? কথা হচ্ছে, আমার শাড়িও বেধবা, হ্যাঁ আপনিও বেধবা, হ্যাঁ আপনার বউ নাই হ্যাঁ আর আমার শ্বশুর নাই। তাইলে আমি বলছি কি, আপনারা দুজনে বিয়ে করেন। না না, এসব হবে না, সব না, না। ওকে কি বলবে রে? কিচ্ছু বলবে না, ওরা কিছু বলবে না। আপনাকে বিয়ে করতে না, হবে, আমি ওসব পারবো না। করতে হবে। না, আমি পারবো না। চামড়া, থাম, বাবা, থাম। না করবেন তো? হ্যাঁ, করবো, করবো। করেন। হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন, আজ থেকে তাহলে হুম, আপনি আমার শ্বশুর হ্যাঁ, আর ই আমার শাহারি। হ্যাঁ, তাইলে হ্যাঁ। এক কাজ করেন, হ্যাঁ, বলো। আমরা চাষি, হ্যাঁ। হ্যাঁ, আপনারা দুই বুড়া বুড়িতে হ্যাঁ। আপনারা ওই কিচ্ছা চলে যান। আরে টাকা পয়সা লাগবে তো ওখানে থাকতে গেলে। টাকা নিয়ে কি চিন্তা করছেন? ও টাকা আমি মাসে মাসে অনলাইনে পাঠিয়ে দিব, আর আপনার যত জমি জায়গা আছে আমরা দেখে নিব। ঠিক আছে, রাজত্ব গান তুই দেখ, দেখাশোনা কর, তাহলে আমরা দুজনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো, সকাল ট্রেন ধরে আপনারা উঠে পড়েন গা। হ্যাঁ তাই না? আচ্ছা আমি একটা কথা বলি, বলো। আমরা যাই বলছি রাজামশাই তোমার দিকেই হয়েছে, আর তুমি রাজামশাইকে ঘন ঘন ঘুরে ঘুরে পাছায় দেখাচ্ছ, তা কেন? ওই যে বুঝতে পারছি না। সবই যখন হয়ে গেছে তখন আর বুঝতে বাধা নাই। একদিন আমি ওই বাগানে ওই আত্মহত্যা হই, আমাকে বিয়ে করছে না, বয়স হয়ে গেছে বুঝলে, সব দাদু দাদু করে। তো আমি ওই আত্মহত্যা করবো বুঝলে কুল গাছে উঠেছিলাম, আর দেখছি রাজা মশাই বেড়াতে গেছে বাগানে, যে ওই এই কুল তলাতে হাঁটতে বসেছে, উঠে না, হেগিয়ে যায়। আমি করলাম কিন্তু একটা পাকা কুল ওর মাথায় ঢাইলে, তখন ওই রাজা মশাই উঠে ওই কুল পড়বি তো পড়, ওই বর বুঝি করেছে, আর এই আশেপাশে কেমন নাই দেখে ও মুছে খাইয়ে নিয়েছে, আর আমি ওকে দেখে নিয়েছি, ঝপান করে পড়েছি, যে আমি তখন বলেছি যে হ্যাঁ রাজা মশাই, আমি যা বুঝবো তাই যদি আমার না করে দেন, তাহলে কিন্তু আমি আর লোকের সামনে গিয়ে দেবো গোটা দেশে। ওই ওয়ারি লেগে ভয়ে যা বলছি তা শুনছে, বুঝতে পারছ? আনা হ্যাঁ।